না, আর চুপ থাকতে পারলাম না, এবার কথা বলতেই হচ্ছে। দেখুন, যেদিন থেকে শাকিব খানের প্রিন্স মুক্তি পেয়েছে সেদিন থেকেই সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানতে পারছিলাম যে শাকিব খানের সিনেমাকে নিয়ে একটা নোংরা পলিটিক্স হচ্ছে। আমি ভাবলাম যে এটা তো শাকিব খানের প্রত্যেকটা সিনেমা রিলিজের সময় এমনটা ঘটেই থাকে, এটা আর নতুন কি। কিন্তু আজকে দুপুরে আবু হায়াত মাহমুদের একটা পোস্ট আমার সামনে আসে। ওকে, আমি আমার কথা বলবো, বাট তার আগে আবু হায়াত মাহমুদ কি লিখেছে সেটা আমি পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? তো তিনি লিখেছেন, স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার ধানমন্ডি শাখার একটা 50-এর হাউসফুল শো এর টিকিট ফেরত দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওনাদের এসি নষ্ট, আজকে তো ঠিক হবে না, কাল ঠিক হবে কিনা সেটা তারা জানে না, এটা শুধু প্রিন্সের সাথেই সম্ভব। এখন আপনারাই বলুন আর কি বাকি আছে একটা সিনেমাকে ধ্বংস করার। লিটারালি তিনি এটাই লিখেছেন। সত্যি বলতে এটা যদি সত্যি হয় তাহলে 100% নিশ্চিত যে শাকিব খানের 26 বছরের এই ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য কোনো একটা চক্রান্ত তো অবশ্যই চলছে। না মানে ভাই, শাকিব খানের প্রিন্সের বেলায় এসি নষ্ট হয়, সার্ভার কাজ করে না অথবা সাউন্ডই আসে না, ব্যাপারটা চুদলিং পং হয়ে গেল না? তাই তো বলি শাকিব খানের এই সিনেমাতে কমতি তো রয়েছে, কিন্তু তাই বলে সোশ্যাল মিডিয়াতে এত এত নেগেটিভিটি কিভাবে ছড়াই? আমি নিজেও প্রিন্সের রিভিউ করেছি এবং সেখানে কি কি কমতি ছিল সেটা আমি নিজেও বলেছি, কিন্তু তার সিনেমা নিয়ে এত মাত্রা ছাড়া নোংরামি হচ্ছে এখন আমি বুঝলাম। আর আপনাদের অবগতির জন্য একটু জানিয়ে দেই, আমাদের মেগাস্টার শাকিব খান প্রিন্স রিলিজের দিনেই তার আপকামিং সিনেমা রকস্টারের শুটিং এ যোগ দিয়েছে, এটা ভালো কথা। তবে আমার মনে হয় মেগাস্টারের একটু ফিল্ম পলিটিক্সটাও বোঝা দরকার। না মানে আপনি শুধু সিনেমা করে ছেড়ে দিলেই হবে না, একটু খেয়ালও রাখতে হবে। আমি জানি না হয়তো শাকিব খান এটা বুঝতে পারছে কিনা যে পুরো একটা গ্যাং মিলে তার ক্যারিয়ার শেষ করার নীল নকশা তৈরি করছে। জানি না শাকিব খান এটা বোঝে কিনা, তবে সত্যি বলতে আমার অনেক খারাপ লাগছে যে আপনি দীর্ঘ 26 বছর ধরে ইন্ডাস্ট্রির জন্য এত কিছু করলেন, তারপরেও আপনার সিনেমা এইভাবে পলিটিক্সের শিকার হচ্ছে। বিষয়টা সত্যিই দুঃখজনক। একটাবার ভেবে দেখুন, টেকনিক্যাল ইস্যুর দোহাই দিয়ে সিনেপ্লেক্স তার সিনেমা চালাচ্ছে না, আর এদিকে বেচারা পরিচালক এবং প্রযোজক অসহায়ের মতো তাকিয়ে দেখছে, কিছুই বলতে পারছে না। শেষে একটা কথাই বলতে চাই, শাকিব খানের এই সিনেমাতে একটু কমতি ছিল, তাই তারা আরো বেশি করে নেগেটিভিটি ছড়িয়েছে। হয়তো এর আগেও তারা এমনটা চেষ্টা করেছে, বাট আগের সিনেমাগুলো ভালো হওয়ায় সেই কারণে তারা হয়তো নেগেটিভিটি ছড়াতে পারেনি। তো এই সব কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত একটু কমেন্টে জানান তো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।